বিসমিল্লাহিররহমানিররহিম। ঝুনাগাছ চাপানি এই পল্লীতে ব্রাইট ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও অভিভাবক সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ, ডিমলা উপজেলা বিএনপির দুর্দিনের কান্ডারি, আমাদের সবার পরিচিত মুখ জনাব অধ্যক্ষ মনোয়ার হোসেন স্যার, মঞ্চে ভূমিষ্ঠ ঝুনাগাছ চাপানি ইউনিয়ন বিএনপির স্নেহস্পদ সভাপতি, ঝুনাগাছ চাপানি বিএনপির দুর্দিনের কান্ডারি জিয়াউর রহমান জিয়া সহ মঞ্চের অন্যান্য অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শ্রেণী বিশেষে আদাব ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আজকের এই ঝুনাগাছ চাপানির এই পল্লী গ্রামে যে প্রতিষ্ঠানটি দাঁড় হয়েছে ব্রাইট ফিউচার মডেল, আমি সত্যিকার অর্থে অভিভূত। এই গ্রামে এতগুলো শিক্ষার্থী নিয়ে একটি নতুন প্রতিষ্ঠানের যে যাত্রা শুরু হয়েছে, আমার 25 বছরের শিক্ষকতা জীবনে অনেকগুলো প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আমি গিয়েছি, অনেকগুলো প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আজকে এই প্রতিষ্ঠানে এসে আমার ধারণা একদম পুরোটাই পাল্টে গিয়েছে। আমি আশ্চর্য হয়েছি, নতুন করে এই বছরেই শুরু, এই যাত্রা যে প্রতিষ্ঠানের শুরু, এতগুলো শিক্ষার্থী, আমার মনে হয় যারা আজকের এই প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে এবং এই উদ্যোক্তা হিসেবে যারা কাজ করেছে, তাদের নিঃসন্দেহে তাদের মধ্যে অনেক গুণ রয়েছে, আর সে কারণেই আজকে এটা সম্ভব হয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই প্রতিষ্ঠানের উদ্যোক্তাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি আজকে রাজনৈতিক কর্মী হিসাবে নয়, আমি একজন শিক্ষক। আমি যেটা দেখে এসেছি, জেনে এসেছি, বুঝে এসেছি, প্রতিটি ছাত্রছাত্রীকে পড়ালেখার উপর মনোযোগ দিতে হবে। শুধুমাত্র প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হবে না, বাসায় বসে, বাসায় গিয়ে যে পড়ালেখা করছে কি না, অভিভাবকদের একদম গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখতে হবে। সন্ধ্যাবেলায় তার সন্তান কোথায় যাচ্ছে, সন্ধ্যাবেলায় খেলার মাঠে আছে না কোনো বন্ধু বান্ধবের মধ্যে জড়িত হয়েছে, আমরা এই সময়টাকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখব। কারণ এই সময়টাই হচ্ছে বিপদগামী হওয়ার সময়। এই সন্ধ্যার পরে দেখা যাচ্ছে খেলার সাথীদের সাথে ঘুরছে ফিরছে, বিভিন্নভাবে বিভিন্ন নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদেরকে নেশামুক্ত হতে হবে। আমাদেরকে বিভিন্ন ধরনের যে খারাপ দিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের শিক্ষক সমাজকে বারবার জাগ্রত করতে হবে। আমাদেরকে সৎ হতে হবে, আমাদেরকে নিষ্ঠাবান হতে হবে। আমরা অনেক মুরব্বী এবং অনেক গুরুত্বপূর্ণ শিক্ষক মহোদয়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি, সময়ের স্বল্পতার কারণে ওদিকে আর যাচ্ছি না। আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আমরা মেধাবী হব, আমরা সৎ হব, আমরা নিষ্ঠাবান হব, আমরা মানুষের মতো মানুষ হব। এই কল্পনা, এই কল্পনা আমাদের সকল শিক্ষার্থীদের মাঝে অন্তরে গেঁথে উঠাতে হবে। আমাদের হামিদ স্যার একটা কথা বললেন, গত পরশুদিন কয়েকদিন আগে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 24,000 শিক্ষার্থী সেখানে পরীক্ষা দিয়েছে। সম্ভবত 940 জন শিক্ষার্থী সেখানে চান্স পাবে। চিন্তা করার বিষয়, 24,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাহলে কতটা মেধার প্রতিযোগিতা দেখাতে হবে। আমার সৌভাগ্য হয়েছে, আমি গর্বিত পিতা হিসাবে আমি বলছি, এই জন্যই
যে আমার সন্তান কিন্তু ওই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার ছেলে ওই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এ পড়ে। সে কারণে আমি একটা কথা বলছি, অভিভাবকদেরকে ধারণ করার জন্য আমি ঢাকায় ফার্ম গেটের শুভেচ্ছা কোচিং সেন্টারে সে কোচিং দিচ্ছিল, সেখানে আমাকে একটা ক্রেস্ট দিয়েছে অভিভাবক হিসাবে। সেই ক্রেস্টে লেখা ছিল যে আপনার এই সন্তান যে আজকে গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছে, দেশের সম্মান নিয়ে আসছে, এর জন্য শুধু আমরা না, আপনারা অভিভাবকরাও অনেকাংশে বিশেষ ভূমিকা রেখেছেন। এই জন্য আপনাদেরকে সশস্ত্র সালাম। আমাদেরকে অনেকগুলো হাজার হাজার স্টুডেন্টের সামনে আমাদের অভিভাবকদের কিন্তু অত্যন্ত শ্রদ্ধা ভরে ওই সময়ের যারা বিশিষ্ট শিক্ষাবিদ যারা ছিলেন, তারা কিন্তু আমাদের অভিভাবকদেরকেও সশস্ত্র সালাম জানিয়েছে যে একটা সন্তানকে মেধাবী বানাতে গেলে, তাকে নিবিড়ভাবে পরিচর্যা করতে গেলে যেমন শিক্ষক অভিভাবকদের দায়িত্ব রয়েছে, একটা এলাকার একটা পরিবেশেরও দায়িত্ব রয়েছে। আমরা সকলে যেন সেদিকে ভূমিকা রাখি। আপনারা সকলে অবগত আছেন, আমরা জানি যে ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার জন্য মানুষ সবচেয়ে বেশি এগিয়ে আসে, তারপর জজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, তারপরে গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করবে, শিক্ষক হবে। বাট এগুলোই শুধু হতে হবে এমন কোনো কথা নয়, মানুষের মতো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। এই শিক্ষাটা যেন আমরা সবসময় দিয়ে থাকি। আরেকটা জিনিস বলি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিকবিদ, রাজনৈতিক নেতা হতে গেলেও মেধাবী হতে হবে। একজন মেধাবী রাজনৈতিক নেতা কখনো অন্যায় অবিচার সহজে করতে চাইবে না, কারণ সমাজের চোখে সেটা খারাপ দেখাবে, বারবার তাকে নাড়া দিবে এবং মানুষ বলবে যে একটা শিক্ষিত মানুষ এসব করতে পারে না, ঠিক কিনা? মানুষ বলে না এগুলো? আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। একজন নেতা হতে গেলেও মেধাবী হতে হবে। আমরা একটা জায়গায় একজনের পরিচয় করিয়ে দেই, আমরা অনেকেই তাকে চিনি। আপনার মা বোনরা যারা আছেন এবং শিক্ষার্থীদের আজকের যারা একদম কোমলমতি আছে, তাদেরকে একজনের পরিচয় দিয়ে দেই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তুহিন চৌধুরীর নাম শুনেছেন? আপনারা শুনেছেন? ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তুহিন চৌধুরী অত্যন্ত একজন মেধাবী মানুষ। সে বুয়েটে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট, ঠিক কিনা? আমরা জানি কিনা সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ কোথায়? বুয়েট। সেই বুয়েটে পড়ালেখা করে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তুহিন চৌধুরী। এই জন্যই উনি বারবার বলেন, অল্প সময়ে যখন এই ডোমার ডিমলাকে সাজানোর সুযোগ পেয়েছিলেন, তিনি কিন্তু আগে স্কুল কলেজ মাদ্রাসার অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেক্ষেত্রে প্রচন্ড জোর দিয়েছিলেন। তিনি অল্প সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড় করেছেন, কেননা তিনি একজন শিক্ষক মানুষ, তিনি একজন শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ। কারণ উনি জানে যে এই বাংলাদেশের যত মেধা, আমাদের জিয়া বলছে, যত মেধাবীর সৃষ্টি হবে তখন তত বাংলাদেশের উন্নয়ন আমরা তত ত্বরান্বিত করতে পারবো, ঠিক কিনা? আপনাদের আমাদের সকলকে মেধাবী হতে হবে। আমাদের ওই তুহিন ভাইয়ের মতো মেধাবী হতে হবে, আমাদের তুহিন ভাইয়ের মতো রাজনৈতিক নেতা হতে হবে। তাহলেই আমরা পারবো, আমাদের সম্ভব হবে আমাদের দেশকে পাল্টানো, আমাদের এলাকাকে পাল্টানো, আমাদের সমাজকে পাল্টানো। আমার একটা কথা আরো বলে যাই, যেটা হচ্ছে আমরা সকলেই জানি এই ফ্যাসিস্ট হাসিনার এই সময়কালে শিক্ষা ব্যবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল, আমরা প্রতিটা অভিভাবক এবং শিক্ষক আমরা দুশ্চিন্তায় রাত দিন কাটাচ্ছিলাম যে দেশটা কোথায় যাচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে, এরা কি করবে, এরা কোথাও তো চান্স পাবে না, এটা কোথাও চাকরি পাবে না, এরা কোনো বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে না। আমরা কিন্তু হতাশায় ছিলাম। আমি একজন অভিভাবক, আমি একজন শিক্ষক বা রাজনৈতিক কর্মী না, আমি নিজেও তো একজন অভিভাবক। আমারও ছোট সন্তান ক্লাস 9-এ পড়ে, সে পড়াশোনা করে না, সে বাড়িতে এসে বসে থাকে, বলে টিভি দেখে, সারাদিন টিভি দেখে গল্প করে আর ঘুমায়, পড়ে যে না, কিচ্ছু নাই, কোনো পড়াশোনা নাই। তাহলে পরীক্ষা হচ্ছে, তার ফলে পরীক্ষা নাই, দেখে শুনে পরীক্ষা শেষ করে দিয়েছিল। এটা আমি হতাশ হয়েছিলাম, আমার মতো লাখো লাখো কোটি কোটি অভিভাবক হতাশ হয়েছিল, দুশ্চিন্তায় দিন রাত কাটিয়েছিল। যাই হোক, সেটার পরিত্রাণ হয়েছে। 5ই আগস্ট আমাদের একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে আমরা আবার নতুন করে দেশকে সাজাবো, নতুন করে আগামী বাংলাদেশ হবে সাবাস বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মেধাবীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে আবারও এই প্রতিষ্ঠান যারা তৈরি করছেন, উদ্যোক্তাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী, তুহিন ভাই জিন্দাবাদ। এই ধুনাগাচ্চা পানির এই ব্রাইট ফিউচার মডেলের যাত্রা